পরের দিন আমি পাসপোর্ট পাওয়ার পরের দিন আবার আমার ওয়াইফ পেয়েছে। আমরা দুজনে আলহামদুলিল্লাহ একসাথে। আপনারা পাসপোর্ট তো দুইজনে পেয়েছেন, ভিসা দুইজনে, তাই তো? ভিসা দুইজনে আলহামদুলিল্লাহ দুইজনে, আমি এবং আমার ওয়াইফ একসাথে পেয়েছি। তারা ব্যাচেলর প্রোগ্রামে হচ্ছে দুইজনেই একসাথে যাচ্ছে, তার ওয়াইফ ও তিনি একসাথে ভিসা হয়েছে, একসাথেই হচ্ছে এম্বাসি ফেস করেছে, যারা খুবই গুড লাকি পারসন। সো এই হচ্ছে বিস্তারিত। তো ভাই আরেকটা বিষয় হচ্ছে আপনার থেকে যেটা কোশ্চেন করা, সেটা হচ্ছে এম্বাসিতে যখন গেলেন কি ধরনের কোশ্চেন গুলো ওরা করেছিল, যদি একটু শেয়ার করতেন। এমবাসি আমি বলবো যে যারা ভিসা প্রসেসিং করবে নেক্সটে, এমবাসি এবং আইএলস দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট। সো প্রথমে আমি আমার ইন্টারভিউ অভিজ্ঞতা যদি শেয়ার করি ফুললি, তো প্রথমে ইন্টারভিউতে আমি যাওয়ার পরে আমার ইন্টারভিউ সাধারণত ভিএফএস এ হয়েছিল, ভিএফএস গ্লোবাল ডেনমার্ক। তো ওখানে ওরা আমাকে ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে নাম জিজ্ঞাসা করেছে এবং পাসপোর্টের যে রিসিপ্টটা ছিল ওটা দেখেছে। দেখার পরে ওরা আমাকে জাস্ট নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ। তখন আমি আমার সম্পর্কে বলতেছিলাম, বাট এখানে একটা ব্যাপার হচ্ছে কি, ওরা ওই আমি যখন ইন্টারভিউ দেই যা বলবো ওরা এটা আবার টাইপ করে কম্পিউটারে। এটা একটা ম্যাটার, টাইপিং বলার সাথে ফ্লুয়েন্টলি বললো এটা টাইপ করতে ইয়ে হয়। তা আমি তো প্রথমে ওই আইএলটিএস এর মতো দ্রুত বলতেছিলাম। তো 2-3 বার বলার পরে ওরা হচ্ছে আমাকে থামাই বলতেছে যে ওই যে ইন্টারভিউ অফিসার ছিল ওনার রুট ছিল, রাগ হয়ে গেছে, বলতেছে স্যার ইফ ইউ ডোন্ট স্পিক স্লোলি আই ক্যান ক্যান্সেল ইউর ইন্টারভিউ। তো এটা একটু প্যারা খাচ্ছিলাম। এরপরে পুরো ইন্টারভিউর মধ্যে নর্মাল কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করেছে, যেমন তোমার তুমি বাংলাতেই বলতেছি, তুমি কি জন্য